কালী পূজা করলে নাকি পাঁঠার মাংস খেতে হয়। আচ্ছা, কালী পূজা করলে যে পাঁঠার মাংস খেতে, এটা কোন শাস্ত্রে লেখা আছে? এটা মন গড়া শাস্ত্র। রামকৃষ্ণদেব বলছে, ওরে যিনি জগৎ জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঠা বলে দিবি? তো হৃদয়ে 6টা পাঠা আছে। এরা কৃষ্ণ বিদ্বেষী, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই সব রিপুকে বলি দেন। আমরা ছাগল বলি দিই। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধিং দেহি। তত্ত্ব কি বলছে? ধনং দেহি। কোন ধন? মা, তুমি আমায় এমন একটা ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। যেমন সব ফুল গোবিন্দ সেবায় লাগে না। একই গাছের ফুল, কোনোটা মারা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে, কোনোটা বড়বধুর গলায় গিয়ে বড়বধুর গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা মালা হয়ে আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে। হরি বল। যে একই মাল বসানো ঘর, কোন ঘটে মদ রাখা হয়, কোন ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোন ঘটে মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান, কেউ শ্রাপান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়।